মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার ২রা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সোমবার এই কর্মসূচি অনুষ্ঠিত হলো মালদার ইংরেজবাজার পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ডের গয়েশপুর এলাকায়। এদিন ওই ওয়ার্ডের ৯৪, ৯৫ এবং ১২০ নম্বর বুথে ভোটারদের নিয়ে পাড়া সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হয়। হাজির ছিলেন ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গৌতম দাস সহ অন্যান্যরা। তারা পাড়ার সমাধান কর্মসূচির অধীনে ৩টি বুথ এলাকার ভোটারদের কাছে তাদের সমস্যা ও এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয়ে মতামত নেন। আজকে আমাদের ওই ২৬ নম্বর ওয়ার্ডের ৯৪, ৯৫ এবং ১০২ এই ৩টা বুথে আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার অনুষ্ঠিত। প্রায় অনেক মানুষ, প্রচুর মানুষ, বুথের প্রায় প্রতিটা বাড়ি থেকে মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের পাড়ায় যা যা সমস্যা সেই সমস্যা সেখানে কথা বলছেন। এখানে নথিভুক্ত করা হচ্ছে, আমাদের অফিসের লোকরা এসছেন, নিউট্রাল পার্সনরাও আছেন। নথিভুক্ত করে আমরা সেটাকে আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠিয়ে দেব, যে পোর্টাল আছে, এবং সেই প্রায়োরিটি অ্যাজ পার সেই অনুসারে কাজগুলো হবে। এই প্রকল্পে প্রতিটি বুথের জন্য বরাদ্দ হয়েছে ১০ লক্ষ টাকা করে। প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে পাড়ায় পাড়ায় বৈঠক করে মানুষের কাছ থেকে সমস্যার কথা শুনে সেগুলো সমাধান করা। নিজের বিধানসভা ক্ষেত্রে সেই প্রকল্পকে সফল করতে তৎপর মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি। সোমবার জালালপুর এলাকায় ৩টি বুথ নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক আব্দুল রহিম বক্সি, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শান্তনু চক্রবর্তী প্রমুখ। জনপ্রতিনিধি ও আধিকারিকরা এলাকার মানুষদের কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন। সেই অনুযায়ী পরিকল্পনা মাফিক কাজ করা হবে বলে জানানো হয়। তবে শুধু জালালপুরই নয়, নিজের বিধানসভা এলাকার প্রতিটি বুথে এই প্রকল্পকে সফল করতে ছুটে বেড়াচ্ছেন তিনি। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী এক অভিনব মানুষের জন্য এক কর্মসূচি গ্রহণ করেছেন, প্রকল্প গ্রহণ করেছেন, আমার পাড়া আমার সমাধান। প্রত্যেকটা বুথে বুথে ১০ লক্ষ করে টাকা তাদের মানুষের উন্নয়নের জন্য দিচ্ছেন। অগণিত উন্নয়নের প্রকল্প, তার মধ্যে এটা আবার হঠাৎ করে ঘোষণা করেছেন যেটা বিশ্বের ইতিহাসে একটা নজির সৃষ্টি করবে। আজকে আমরা আমাদের জালালপুরে 3টা বুথ নিয়ে এক জায়গায় হচ্ছে একটা ক্যাম্প। আমাদের জালালপুর হজরতপুর হাই স্কুল যেটা আছে, সেই হাই স্কুল ভিতরে হচ্ছে, সেখানে আমরা এসেছিলাম। খুব সুন্দরভাবে চলছে এবং প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে মমতা ব্যানার্জিকে মান্যতা দিয়ে সর্বস্তরের মানুষ সরকারি অফিসারের সামনে তাদের মতামত ব্যক্ত করছেন এবং তাদের মতামতের ভিত্তিতেই দিদির পাঠানো সে ১০ লক্ষ টাকার কাজ অনতিবিলম্বে শুরু হবে। গাজল ব্লকের মাজরা গ্রাম পঞ্চায়েত এলাকায় নয়াপাড়া সহ একাধিক পাড়া প্রবল বর্ষণের ফলে জলমগ্ন হয়ে গেছে। জল নিকাশি নাই বললেই চলে। বিগত ১৫ দিন ধরে বৃষ্টির জলে আবদ্ধ হয়ে রয়েছে, তাই গ্রামবাসীরা পথ অবরোধের রাস্তা বেছে নেয়। সোমবার সকাল 11:15 থেকে অবরোধ শুরু হয়, যা চলে প্রায় ১.৫ ঘন্টা ধরে। গাজল ব্লকের নয়াপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বৃষ্টির ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কারোর বাড়ির উঠোনে জল, কারোর ঘরে জল, আবার কারোর রাস্তায় জল জমেছে। বিভিন্ন দপ্তরে বলেও কাজ হয়নি বিগত ২-৩ বছর ধরে এই সমস্যার। অতিরিক্ত বৃষ্টিতে জল নিকাশি না থাকার ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। তাই বাধ্য হয়ে গ্রামবাসীরা আজ সকাল 11:15 নাগাদ গাজল বামনগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান নয়াপাড়া এলাকায়। পরে আবার পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় বলে খবর। তারপর পুলিশ সঙ্গে করে অবরোধকারীদের নিয়ে যায় ব্লক দপ্তরে। ব্লক প্রশাসন সূত্রে খবর, ওই এলাকায় পরিদর্শনের জন্য ইঞ্জিনিয়ারকে পাঠানো হয়েছে। জলমগ্ন এলাকা বিগত ১৫ দিন ধরে এই রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এমএলএ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এমএলএকে ফোন করছি, বলছি দাদা আপনার পাড়াতে এরকম এত বড় একটা ভয়ানক সমস্যা, কোনো বাড়িতে বউ বেটি থাকতে পারছে না, সবাই অন্য জায়গায় যায় থাকতে হচ্ছে। কেউ কারো বাবার বাড়ি, কেউ কারো আত্মীয়র বাড়ি, সবাই নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়ে প্রত্যেক বছর একটা দিনও বাদ নেয়, প্রত্যেক বছরই। বেশ 6 বছর ধরে 10 বছর ধরে এখানে আমরা জল নিয়ে ভুগছি। আর এখানে যে জলের পরিস্থিতি, বারবার আমরা ডুবে যাচ্ছি। বৃষ্টি হতে আমরা হাঁটু জল মেয়ে ছেলে এতটা দাঁটলা উঁচু করে মেয়ে ছেলে পার হচ্ছে। টোটো গাড়ি কিছু পার হতে পারি না। ঘরের জল, প্রত্যেকের ঘরের জল। এখন বর্তমান যে আমরা ডুবে আছি, এখন বর্তমানের জল, আমরা রাস্তা অবরোধ করেছিলাম জলের পরিস্থিতির জন্য।
প্রশাসন এসে আমাদেরকে একটা সুরে উপায় দিল, তোমরা ভিডিওর কথা চলো, আমি কথা বলছি, যদি ভিডিও না শুনে তোমরা পরিবার আবার রাস্তা অবরোধ করবে, তাতে আমরা তোমাদের সহযোগিতা আমরা করবো। এখন ভিডিওর কাছে আমরা যাবো, ভিডিও আমাদের কী উপায় দিচ্ছে। আমরা চাচ্ছি যে জলের কোনো পরিস্থিতি আমাদের কী করবো, আমাকে জলের কাছ থেকে আমাকে বাঁচাও। বহুবার প্রতিশ্রুতি মিললেও হয়নি পাকা রাস্তা, চরম দুর্ভোগে পড়েছেন গ্রামের সাধারণ মানুষ। মালদহের রতুয়া ১ নম্বর ব্লকের শামসি গ্রাম পঞ্চায়েতের পিণ্ডলতলা দক্ষিণ পাড়ার রাস্তার এমন বেহাল দশার ছবি ধরা পড়েছে। চরম দুর্ভোগে জর্জরিত হাজার হাজার মানুষ। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জল কাদায় ভরা রাস্তার ফলে গ্রামে ঢুকতে পারে না অ্যাম্বুলেন্স। অসুস্থ রোগীকে খাটিয়ায় বহন করে নিয়ে যেতে হয় হাসপাতালে। খুদে স্কুল পড়ুয়া থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলেই জল কাদা ভেঙে যাতায়াত করছে। তাই কাঁচা মাটির রাস্তা পাকা করার দাবিতে বিক্ষোভ। সোমবার প্রতিবাদে রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ জানান স্থানীয়রা। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি গ্রামবাসীদের। রাস্তা নাই, ছাত্রছাত্রী তো যেতে পারছে না, আর আমাদের রুগী এখন বিছানায় খাটে পড়ে আছে, ঘাড় করে নিতে হয়েছে। এ হাল দশা মানে আগে থেকে তো এই জন্মই হয়নি। আর আমাদের ৩০-৩৫ বছর এখানে বাড়ি করা হয়েছে, তো দুটো বাড়ি হয়েছে, কিন্তু আমাদের এখানে রাস্তাই হচ্ছে না। লোক খুব অনেক গোটা গ্রামের বসবাস আছে ২০০০। রাস্তার অনেক নেতা আইলো, প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু হচ্ছে না। ভোট পার হয়েছে আর দেখা হচ্ছে না। এরকম রাস্তার কন্ডিশন, আমরা চলাচল করতে পারছি না। স্কুলে ছাত্রছাত্রী পড়িতে যেতে পারছে না, পাশে মসজিদ আছে, মসজিদে নামাজ পড়তে যেতে পারছে না এই রাস্তার কারণে। এখন যদি একটা ডেলিভারি হচ্ছে তো খাটলাতে করে নিয়ে যায়, রোড নিয়ে যেতে হয়েছে। একটা কোনো দুর্ঘটনা হয়েছে, আমরা তাড়াতাড়ি প্রস্তাব নিতে পারছি না। এখন আমরা রাস্তা চাই, আমাদের রাস্তাটা হোক। এই প্রসঙ্গে শামসি গ্রাম পঞ্চায়েত প্রধান মনীষা দাস জানান, জেলা পরিষদ থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মানুষের সুবিধার্থের জন্য পাড়ার সমাধান প্রকল্পের মাধ্যমেও দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করব। পিণ্ডলতলায় দক্ষিণ পাড়ার যে রাস্তাটা রয়েছে, অ্যাকচুয়ালি সেটা এবার আমাদের জেলা পরিষদে সেই রাস্তাটাকে তুলে ধরানো হয়েছে এবং অ্যাকশন প্ল্যানেও সেটা রয়েছে আমাদের। এখন রাস্তাটা যেহেতু খুব খারাপ পজিশনে রয়েছে, তো আমরা চেষ্টা করছি ওটা আপাতত মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়ার মতো। এবং জেলা পরিষদ থেকে যদি কাজটা হয় তাহলে যতটুকু জেলা পরিষদ করে দেবে, নাহলে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যে পাড়ায় সমাধানের জন্য 10 লাখ টাকা করে পার বুথে দিচ্ছে, আমরা ভেবেছি সেইখানে সেই রাস্তাটাকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব এবং ওই রাস্তাটা যাতে ঢালাই করে দিতে পারি, তাহলে মানুষের যাতায়াতের সুবিধা হবে এবং মানুষ কষ্ট থেকে মুক্তি পাবে। অন্যদিকে স্থানীয় জেলা পরিষদের সদস্য ফজলুল হককে ধরা হলে তিনি রাস্তা দুর্দশার কথা স্বীকার করে বলেন, চলতি মাসের 2 তারিখ থেকে পাড়ার সমাধান প্রকল্প শুরু হয়েছে। সেই প্রকল্পে এলাকার মানুষকে আবেদন জানাতে বলবো। খারাপ আছে, অনেক রাস্তায় আছে খারাপ, এবং আমাদের অনেক রাস্তা আমরা করেছি, এবং রাস্তাঘাট করার তো বিভিন্ন রকম সংস্থা আছে, যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ, তারপরে আমাদের মানে পথসাথী, এসবগুলোকে স্কিম থেকে আমাদের কাজ হচ্ছে। বর্তমানে আরেকটা আমাদের স্বপ্নের প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, সেটা হচ্ছে যে আমাদের পাড়া আমাদের সমাধান। এর মাধ্যমে প্রত্যেক বুথে 10 লাখ টাকার একটা কাজ, যেটা খুব নিড আছে মানুষের, সেটা করা যায়।